আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার করে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করেন, কালিমাতুত তাইয়্যিবা পড়তে পড়তে ইন্তেকাল করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব। শুধু তাই নয় রে বান্দা, শুধু তাই নয়, কোনো বান্দা যদি দুনিয়ার জমিন থেকে কালেমা নিয়ে ইন্তেকাল করে খবরের ভিতরে আসবে, আমি কবরের প্রশ্নগুলো সহজ করে দিব। ও বান্দা, কবরের প্রশ্ন যেন সহজ হয়ে যাবে, তার কোনো টেনশন নাই, ভয় নাই। কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া দূর করে তোদেরকে বানাইলাম। যেদিন আমি কিয়ামত ঘটাবো, যেদিন আমি পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করব, আকাশগুলা ঝরঝর করে খণ্ড খণ্ড করে পড়বে, তারকাগুলা খণ্ড খণ্ড হইয়া পড়বে, জমিন উত্তপ্তর কারণে, জমিন ফুৎকারের কারণে উল্টা পাল্টা হয়ে যাবে, জমিনটা ফেটে যাবে, গাছপালা পশু পাখিগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি শেষ মুহূর্তে একটা কিয়ামতের ময়দান ঘটাবো। ওই কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে সবাইকে উঠাবো হাসরের ময়দানে। ওই দিন কালেমা পড়ার কারণে, ইন্তেকাল করার কারণে পূর্ণিমার চাঁদের মতো করিয়া উজ্জ্বল করে উঠাবো। সুবহানাল্লাহ। কালেমাটা কি পড়বেন? তার পাশে আবার দুরূদ শরীফ পড়বেন। কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা বোনেরা ভালো করে লক্ষ্য করো, এই কালেমাতুত তাইয়্যিবা প্রতিদিন 100 বার করে তেলাওয়াত করবা, পাশাপাশি একটা দুরূদ শরীফ পড়বা। কালেমাতুত তাইয়্যিবা পড়া হয়ে গেল, আবার দুরূদ শরীফটাও পড়া হয়ে গেল। সেই দুরূদ শরীফটা ছোট্ট একটা দুরূদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমাতুত তাইয়্যিবা পড়বেন, পাশাপাশি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দুরূদ শরীফটাও পড়া হয়ে গেল, কালেমাতুত তাইয়্যিবাটাও পড়া হয়ে গেল। সকলে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি কালেমাতুত তাইয়্যিবা পড়লেন, পাশাপাশি দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই ছোট্ট একটাও কিন্তু দুরূদ শরীফ বন্ধু। তারপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা কাটবেন। ছোট্ট একটা আস্তাগফিরুল্লাহ দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও কিন্তু আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আর যদি পুরা পরিবারের আরো উত্তম, আরো ভালো হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও যদি পারেন কোনো সমস্যা নেই, প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।